এরে নবীর উম্মতের আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর, হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট অবস্থায়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দেবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছে। ফেরেশতা বলবে, আরে মালিক, যে জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, এটা কেমন পানি দিছ? এটা কি আবেহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমরা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين مومن جو فدا نقش کفی پائے نبی ہو مومن جو فدا نقش کفی پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت توفہ سے نکل جائے گا پھر اس کا پسینہ توفہ سے نکل جائے گا پھر اس کا پسینہ عاشق ہو بیرئی درن شہنشاہ دو عالم عاشق ہو بیرئی درن شہنشاہ دو عالم مشکو سے زیادہ مبارک اس کا پسینہ مشکو سے زیادہ مبارک اس کا پسینہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الإنصاف কারিমিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে 20 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার মহতী মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হ্যাঁ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াম আল্লাহ রাব্বুল আলামিনের শঙ্কর শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে করে অনুগ্রহ করে বিশাল বড় মজমায় কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য অন্তরস্থ থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ টঙ্গী এলাকার মানুষ কি বেজার নাকি আমি আসাতে হ্যাঁ তো খুশির আওয়াজ তো হিসেবে জোড়া হওয়ার কথা ছিল এই যে ঢাকার প্রাণ কেন্দ্রে টঙ্গী শহরের অবস্থিত এত সুন্দর একটা প্রোগ্রাম তারা ব্যবস্থা করে দিয়েছে এটা অনেক বড় একটা নিয়ামতের বিষয় বুঝতে পারছেন ঢাকা অনেক জায়গায় বয়ান করে
ঢাকা অনেক বয়ান করি, খিলগাঁও বলেন, ডেমরা বলেন, বিভিন্ন জায়গায় বয়ান করি। তো এত সুন্দর মজলিস ব্যবস্থাপনা খুবই দুষ্কর বিষয়। এজন্য যেহেতু এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করে দিয়েছে এবং আমি আশা তো আপনারা খুশি, এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালান ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি পবিত্র কোরআন কারীম থেকে দুইটা আয়াত এবং মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবীর জিন্দা নবীর অসংখ্য অগণিত অমীয় বাণীকৃত হাদিস পাঠ করেছি। এই দুই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ কথা বলবো। সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে ইখলাসের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আলোচনা শুরু করার পূর্বে আয়াত এবং হাদিসের অর্থ জানতে হবে, ঠিক না? এত বক্তা আছে দেশের মধ্যে, 1.5 ঘন্টা 2 ঘন্টা বয়ান করে, বয়ান শেষ করার পূর্বে বলে যে আপনাদের এলাকার মধ্যে আসলাম, আয়াত এবং হাদিসের অর্থ বলার সুযোগ পাই নাই। আছে না? কথা বলেন। এজন্য বক্তার কিছু দায়িত্ব আছে। যেই সকল আলোচক বয়ান করবে, যদি তার কোনো বিষয়ভিত্তিক থাকে, জাতির সামনে সেই বিষয়ভিত্তিক উল্লেখ করা, আর যদি বিষয়ভিত্তিক উল্লেখ না থাকে, কমপক্ষে যে খুতবার মধ্যে আয়াত পাঠ করে ওই আয়াত এবং হাদিসের অর্থ বলে দেওয়া জরুরি, ঠিক না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। ওইভাবে একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন করে দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ রয়েছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। এবার নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এবার হাদিসের অর্থ যদি আপনারা জেনে থাকেন, আমার কথার জবাব দেন। সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিকির করে। হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিকির করে। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন ভিন্ন আলোচনা। আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না? ক্ষমতা আছে। তারপর আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য করলেন কেন? তার 1 নাম্বার জবাব হচ্ছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন। যে চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। আর যেহেতু আপনারা অনেক ব্যবসায়িক আছেন, এজন্য এমন কিছু কথা বলবো যে কথাগুলো যদি আপনার দুনিয়ার লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার দুনিয়ার জিন্দেগিতে আপনার সফলতা হয়ে যাবে। পাশাপাশি হুবহু ওই মূলনীতিগুলো যদি আপনি আখিরাতের লাইনে প্রয়োগ করতে পারেন, আপনার আখিরাতের জিন্দেগি আপনার সফল হয়ে যাবে। এবার আসেন 1 নাম্বার, দুনিয়ার মধ্যে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, এই টঙ্গী এলাকার মধ্যে যারা ব্যবসা করতে চায় শহরের মধ্যে, তাদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? এই কিশোর বসো, চলো বসো, ওটা কেন বেশি বেশি, এই বসো। 1 নাম্বার যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তি তার সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনের উপর চলতে চায়, নামাজ পড়তে চায়, উযু করতে চায়, ওই ব্যক্তির জ্ঞান লাগবে না? কোন ব্যক্তি যদি উযু ভঙ্গের কারণ না জানে আর উযু করে উযু সঠিক হবে? এজন্য যে আল্লাহর বান্দা
ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছা, যেই বান্দা রোজা রাখতেছা, যেই বান্দা হজ করতেছা, ওই ব্যক্তির জ্ঞান লাগবে না? এজন্য নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরের উপর ইলমের শিক্ষা করা কি ফরজ। 2 নাম্বার আসেন, যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির পুঁজিও থাকতে হবে। কি থাকতে হবে? কোন ব্যক্তি যদি পুঁজি না থাকে, ব্যবসার মধ্যে নামে সফলতা আসবে? ঠিক তেমন ভাবে যে বান্দা নামাজ পড়তেছে, যে বান্দা রোজা রাখতেছে, যে বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে? এটা কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন, যারা কাফের তাদের আমলনামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। আপনারা তো মরুভূমি চিনেন না, জানেন না। যখন আপনারা ঢাকা শহর ছেড়ে যখন আপনারা দেশে গ্রামে যাবেন, তখন মরুভূমি দেখবেন, ঠিক না? যখন আপনি মরুভূমির মধ্যে যাবেন, দূর থেকে দেখবেন পানি পানি করে চিৎ করে। যখন আপনি কাছে যাবেন, আরে সেটা তো পানি না, সেটা কি? বাড়ি। এজন্য ঈমান দামি সম্পদ। যদি ঈমান না থাকে, আপনি যত আমল করেন জান্নাত পাবেন? এজন্য ঈমান একটা দামি সম্পদ। আমি আপনি ওযু ভঙ্গের কারণ জানি, আমি আপনি নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু একদিন কি চিন্তা ফির করেছেন যে ঈমান ভঙ্গের কারণ কয়টা? কেউ জানেন? আজকে আমি 2টা বলে যাই। 1 নাম্বার হচ্ছে, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? আরো জোরে বলেন। 2 নাম্বার হচ্ছে, আল্লাহর হুকুম আহকামের ক্ষেত্রে যতগুলো বিধান আপনার উপর আরোপিত হয়েছে, ওই হুকুম আহকামকে যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান, ঈমান থাকবে? এজন্য এই যে ঈমান অনেক দামি সম্পদ। এজন্য ঈমান বাঁচিয়ে রাখা অনেক কষ্টের বিষয়। আমরা ছাত্র জমানায় বলতাম যে এমন একটা সময় আসবে, যেদিন হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যেই দিন ঈমান বাঁচিয়ে রাখা এত কষ্টকর হবে। এই সময়টা বর্তমানে আমার আপনার সামনে উপনীত হয়েছে। এজন্য এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার কখন আমল করা সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? আর যখন ধৈর্য ধারণ করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনার বিনা হিসাবে জান্নাত দান করবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য দান করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সৃজন করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার একটু সম্পদের মায়ে পুরা তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পুরা তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালায় দিলাম। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা, আইয়ুব আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজ্জাত দেন আলহামদুলিল্লাহ। ইবলিস বা নাউজুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয়,
আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না, আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আয়ুব তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবীর চোখে কোটায় পানি, আল্লাহকে ডেকে বলে উদার বালি, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করবো রে মালিক। আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়ে দেন। সবাই চলে যেতেছে, আপনি চলে যায়, আমরা থাকতে চাই না। আয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যেতেছে। নবী কান্না করে দেওয়ার বালি, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেই, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ নাই। ওদের বালি আজ আমার বিবির আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আয়ুব নবী কোথাও তুই আপনার চোখ পেবে পানি ফোটা গুলো গালবে পড়তেছে। হঠাৎ করে তাকা দেখে তার বাড়ি কিনারা একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পাড়ি কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বয়স সবাই চলে গেছে, তুমি যাও নাই কেন বিবি? রহমান নামক বিবি পাঁচ কান্না করেন আর বলে উপায় গম্বর, আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ের নবী বলবেন আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তোরে জান্নাতে যাব না। আম্মাদান আয়েশা বলবেন নবী তখন কান্নার পর কি হবে? রহমতের নবী আমার বলবেন আরে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনি আর কাঁদবেন না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে
আপনার উম্মত গুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 বেলা উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি পাঁচ কান্না করে আর বড় পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যাবি, কিন্তু আমার তো এমন কোন আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ গদান করাবে, রহিমা কি বললে এসেছ? আমি বলবো, আল্লাহ আমার এমন কোন আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে ওই যে 2টা মূলনীতি বললাম, 1 নম্বরে যে বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির জন্য ব্যবসার জন্য যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, যেই বান্দা হজ করতে চায়, ওই ব্যক্তির জন্য জ্ঞান লাগবে কিনা? আরো জোরে বলেন। 2 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই টঙ্গী এলাকার মধ্যে যে আল্লাহর বান্দা ব্যবসা করতে চায়, ওই আল্লাহর বান্দার জন্য পুঁজি লাগবে কিনা? আর হুজুরে বলেন। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, ওই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা? আর হুজুরে বলেন। 3 নম্বরে যেই বান্দা ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগতে হবে। ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তে চায়, যেই বান্দা দিনের কাজ করতে চায়, লাগবে কিনা? আর যে আল্লাহর বান্দা চেষ্টা করতে পারবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণ রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণ রাস্তা দেখা দেয়। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম। কয়জন ইমাম? আরো জোরে বলেন। 1 নম্বরে ইমাম আজম আবু হানিফা, 2 নম্বরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। এর নবীর উম্মতের দল, তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। এর নবীর উম্মতের দল, জামানার কুতুব ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর বান্দা 70 বছর বান্দা মনের মধ্যে জীবন কাটায়, কিন্তু একটা বড় আল্লাহর বান্দা মদিনার মধ্যে হাতে জুতা পায়ে পরিধান করেন না। এরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলে, আমি নবীর বড় আশিক। আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রোজার গেরান আমার নাকে রাখতেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহর সাদাকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন।
এরে নবীর উম্মতে দল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর হজ পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল ইমাম মালিক নবীর প্রতি মহব্বত কি এমনি এমনি চলে আসছে নাকি? আরো জোরে বলেন, এরে নবীর উম্মতের দল রহমতের নবী আমার কি বলেন? রহমতের নবী আমার বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার বলেন, উম্মত যে সকল বান্দা আমি নবীর রওজা জিয়ারত করলো, ওই ব্যক্তির জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আরো জোরে বলেন, এরে নবীর উম্মতে দল মদিনা শরীফের এই ফজিলত, শুধু তাই না, এই যে বাইতুল্লাহ আছে, ওই যে কালো ঘরটা আছে, ওই ঘরটার কেমন দাম? রহমতের নবী আমার বলেন, এই যে বাইতুল্লাহ, যে কালো ঘরটা আছে, ওই ঘরের মধ্যে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা। নবী আমার বলেন, যে আল্লাহর বান্দা ওই যে বাইতুল্লাহ জিয়ারত করে, ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে 60টা রহমত নাজিল হয়। শুধু তাই না, যে আল্লাহর বান্দা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, রহমতের নবী আমার বলেন, ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়। আর রহমতের নবী আমার বলেন, যেই সকল বান্দা আমার আল্লাহর ঘরটা অফ করলো না, নামাজও পড়লো না, শুধু তাকে আর বলেন, এটা আমার রবের ঘর। রহমতের নবী আমার বলেন, আরে উম্মত, যে আল্লাহর বান্দা শুধু তাকে আর বলে, এই যে কালো ঘরটা আছে, এটা আমার মালিকের ঘর। রহমতের নবী আমার বলেন, ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে যায়। আরে নবীর উম্মতে দল জামানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওই আল্লাহর বান্দা মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওকা যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে নবীর মোলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা শুরু করে দিলেন। ইমাম মালিক বলেন, ওগো রহমতের নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখায় দিছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মোলাকাত হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা নবী কি প্রশ্ন করলেন, ওগো রহমতের নবী, আমার হায়াতটা কত আপনি জানা দেন? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগির মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে।
এরে নবীর উম্মতের দল। আল্লামা ইবনে সিরিন এই কথা বলার পরে খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাহ, খবর আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না? ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম জলদি করে আমার নামটা বলে দাও। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেহ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতের 5টা আঙ্গুল দ্বারা বুঝাইছেন 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানে? 3 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? 4 নম্বরে মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানেন? এরে নবীর উম্মতে দল, এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর ওটা যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবী কি তাদের প্রতি কি কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, নবী আমার উম্মতের প্রতি কত মহব্বত ছিল। আম্মা আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খোঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, আপনি তো হচ্ছে প্রজ্ঞাময় পরাক্রমশালী। এরে নবীর উম্মতের দল, যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, অগা নবীর উম্মতেরা ওয়ে জিদি সাহারা, কোরআন হাদিসের চলা যখন যাহা চাই মদে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এমদে এতিম নবী আমার, পিতা মাতা দেয় যে তাহার, তার উপরেও তোমারা মরনা তাকে দুশ্মনে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে চেষ্টা করেছেন, যদি আমি আপনি চেষ্টা করতে পারি, রাস্তা দেখাবে কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন,
ওয়াল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুণ রাস্তা দেখায় দেব। আরে নবীর উম্মতে দল, এই যে তিনটা মূলনীতি বললাম, এই তিনটা মূলনীতির উপর আলোচনা শেষ করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতিষ্ঠান করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাটা কি? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? জবানের মাধ্যমে, স্বীকারোক্তির মাধ্যমে বিশ্বাস করতে হবে, অন্তরের মাধ্যমে বিশ্বাস করতে হবে, আমলের মাধ্যমে বিশ্বাস দেখাতে হবে। এরে নবীর উম্মতে দল, সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন মহব্বত করছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনে চাইতে নবীকে মহব্বত করছে। শুধু তাই না, সাহাবায়ে কেরামের হাতে যা ছিল সব দান করে দিয়েছে। এরে নবীর উম্মতে দল, ছোট্ট একটা ঘটনা ভালো করে শ্রবণ করেন। রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামদের কি বললেন? হে আমার সাহাবায়ে কেরামের দল, আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। উমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর, কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদে অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন? আরে আমার আবু বকর, কি পরিমাণ সম্পদ দান করেছ? আবু বকর ডাক দাবরুম, পয়গম্বর, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর, তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দাবরুম, পয়গম্বর, আমার আল্লাহ আপনি সারা দুনিয়ার মধ্যে কেউ না। ও পয়গম্বর, আমার যা ছিল সব আমি দান করে দিলাম। নবী আবু বকরের কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন আর বলেছেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর তার মনের হালতটা কি? আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনের হালতটা কি? আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকর কি বললেন? আরে আমার আবু বকর, জবাব দিবা কেন? তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, ও পয়গম্বর, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছে, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠায়াছেন। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा तो जहाँ मैं नहीं, वरना कोई चारा तो जहाँ मैं नहीं। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न
এ দুনিয়া এক, এ দুনিয়া এক মিसल কাগজ ফুল হ্যায়, এ দুনিয়া এক मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে, সাহাবায়ে কেরাম তাদের জাত সব দান করেন, মহব্বত দেখাইছে কিনা আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম শুধু সম্পদ দিছে তা না, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছে। এখন একটা ঘটনা বলবো, চোখ দিয়ে যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরে নবীর উম্মতের দল ঘটনা শুরু করার পূর্বে আলোচনা চলবে কিনা আরো জোরে বলেন। যারা যারা বলেন চলবে একটু সামনে একটু চলে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম তারা নবীকে কত মহব্বত করেছে। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন, চোখ দিয়ে যেন পানি আসে, একটু চিন্তা ফিকির করবেন। এরে নবীর উম্মতের দল রহমতের নবী আমার একদিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে যখন বের হইলেন, হঠাৎ করে একজন দেখতেছেন নবীর একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে ধর ধর করে কাঁপতেছে। নবী বললেন, কে তুমি এত শীতের মধ্যে হুজরা শরীফের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? এত শীতের মধ্যে তুমি ধর ধর করে কাঁপতেছ, সামান্য একটু কাপড় দিয়া লজ্জাস্থানটা রাইখা আমার সামনে দাঁড়িয়ে আছো, তার কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দুল উজ্জা। ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহ বাপ চাচা ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকালে আরেকটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহর গায়ে একটা কাপড় নাই, শুধু একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ঢাইকা আমার সামনে দাঁড়িয়েছে, তার কারণটা কি? ও সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো রহমতের নবী, আমি কেন আপনার দরবারে আসা যাওয়া করি? আমার চাচা বলেছেন, আব্দুল্লাহ, মুহাম্মদের দরবার ছাড়তে হবে, নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম, চাচা যান, আমি সব ছাড়তে পারি, কিন্তু মায়ার নবী দরবার ছাড়তে পারবো না। ও পয়গম্বর, এই কথা বলার পর আমার আম্মা আমাকে একটা কাপড়ের টুকরা দিল, ওই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা রাইখা আপনার সামনে দাঁড়িয়েছে, আপনাকে একটা নজর দেখার জন্য। রহমতের নবী আমার ওই সাহাবীর কথা শোনার পর নবীজি চোখ দিয়ে টপ টপ পানি আরম্ভ হয়ে গেল। নবী বললেন, হেরে আব্দুল্লাহ, আয় বল, তোর মনে কোন আকাঙ্ক্ষা ছিনি? আব্দুল্লাহ চোখে পানি ফেলে কান্না করার পর পয়গম্বর, ওগো রহমতের নবী আমার, আমার এমন কোন আকাঙ্ক্ষা নাই। ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। রহমতের নবী আমার ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো, হঠাৎ করে একটা যুদ্ধ আসলো, আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া চাইরে বিদায় হয়ে চলে গেলেন। নবী
আব্দুল্লাহকে তোমরা সুন্দর করে গোসল করাও। আমি নিজে রাসূল আব্দুল্লাহ জানাজাটা পড়াইব। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর পর রহমতের নবী আমার আব্দুল্লাহ জানাজাটা পড়ানোর পর সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের কাছে উপস্থিত হয়ে গেলেন, রহমতের নবী আমার বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করব না, আমি নিজে রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। রহমতের নবী আমার কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, এরে আমার সাহাবায়ে কেরাম, এ তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহ লাশটা দেওয়ার পর রহমতের নবী আমার লাশটা আকাশের দিকে উঁচু করে বলতেছেন, ও মালিক, আমিও আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখিব চাহারা তোমায়, ডেকে নাও রওজা তোমায়। চিল্লে আল্লাহু আকবার বলেন, একসাথে বলেন, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার, ও মদিনার পথের ধুলি মাখতাম আমি ফেলে সুরমা বনি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমায়। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ উপায় হবে আমার। এর নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এর নবীর উম্মতে দল আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর, হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে। বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়া দে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নারী বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ভালোভাবে ধরো। 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। জাহান্নাম বিকট আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী, মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে বেজার করব না, আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদ্দুতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, আরে ফেরেশতারা, তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দেবে, জাহান্নাম পিছনে ভাগতেছে, পিছনে ভাগতেছে। ফেরেশতা বলবে, আরে মালিক, যে জাহান্নাম
জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না। এটা কেমন পানি দিছ? এটা কি আবহাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ বলবে না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না। এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দল চোখে পানি ফেলে কান্না করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। আরে নবীর উম্মতে দল হাসরের মাঠে কঠিন অবস্থা বর্ণনা করলাম, এবার জাহান্নামের আগুনটা কেমন পরিস্থিতি হবে। মুসনাদুল ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন, আর বলতেছে ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। এই দৃশ্য দেখা পর জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবেন, ও মালিক, যেই জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না, জাহান্নামের মধ্যে শুধু বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ও আল্লাহ, যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলবে, জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, আরে মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে ঢুকে যাও। জাহান্নামের মধ্যে ঢুকার পরে ইয়া হান্নান ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলাকে আমার সামনে হাজির করো। মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, আরে জিবরাইল আমিন, জাহান্নামের মধ্যে তো ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আবার জিবরাইল আমিন আল্লাহর আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক, জাহান্নামের মধ্যে তো ইয়া হান্নান ইয়া মান্নান বললে ওরা লোকগুলো তো পাইতেছে না। আল্লাহ বলবে, জিবরাইল, ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছ, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আল্লাহর আরশ আজিমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, যেই আল্লাহ আপনার জাহান্নাম এত ভয়ঙ্কর আমাদের সহ্য হচ্ছে না, ও আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা, আমি আল্লাহ তোর এত সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর আসমান দিলাম। এত সুন্দর জমিন পাওয়ার পর, এত সুন্দর আসমান পাওয়ার পর, এত সুন্দর খাবার দেওয়ার পর, এত সুন্দর নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহর ইবাদত করতে পারো নাই। আবার তোমরা ধারণা করছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানালাম। আল্লাহ বল, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু সামনে চলে আসেন, আরেকটু জায়গা হচ্ছে না পিছনে, আরেকটু। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা বলবেন, আরে দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম? আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তোর এত নিয়ামত দিলাম, তার কারণটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, এরা দুইটা মানুষ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আজকে তোমরা আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদের কি জান্নাত দেওয়া হবে না? ওই দুইটা বান্দা বলবে, ও মালিক, আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান। ও আল্লাহ, এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। রহমতের নবী আমার বলেন, আল্লাহর সিফতি নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবেন। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफ्र शिर्क मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक गुलजार कर। এরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতে দল আল্লাহর আযাব থেকে মুক্তি পাইতে হলে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বরে কাকে বিশ্বাস করবা? আর জোরে বলেন। দুই নম্বরে ওয়া রাসূল, এবং তার রাসূলকে বিশ্বাস করবা। এরে নবীর উম্মতে দল সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে বিশ্বাস দেখাইছেন, সাহাবায়ে কেরাম তারা নবীকে যেমন ভাবে বিশ্বাস দেখাইছেন, যদি আমি আপনি দেখাইতে পারি তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। এরে নবীর উম্মতে দল এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আপনার হাতের মাধ্যমে গুনাহ হয়ে যাবে, আমার আপনার জবানের মাধ্যমে গুনাহ হয়ে যাবে। যদি আমি আপনি ক্ষমা চাইতে পারি আল্লাহ মাফ করবে কিনা? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতে দল আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, ওয়াইদা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা, ও টঙ্গী এলাকার মুসলমান, আমার আল্লাহ তার ডাক দেওয়ার, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আসরাফু, যারা সীমা লঙ্ঘন করেছ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইবা না। এরে নবীর উম্মতে দল দুনিয়ার সবাই যখন ঘুমায়া থাকে আমার আল্লাহ প্রথম আসমানের মধ্যে আইসা বলে, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আমার আল্লাহ তাআলা টঙ্গীর সবাই যখন ঘুমায়া থাকে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আইসা বলে, এরে টঙ্গী আব্দুল কারীম, আব্দুল সাত্তার, আমি আল্লাহর কাছে রিজিক চা, আমি আল্লাহ তোর রিজিকের ওয়াসাআত বাড়ায় দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিব। শুধু তাই না, আল্লাহ তাআলা বল, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন,
ফাদউনি আস্তাজিব লাকুম, এরে আমার বান্দা তুই আমাকে ডাক দিতে দিলে আমি তোর ডাকে সাড়া দিতে রাজি, সাড়া দিতে দেরি হয় না। এরে নবীর উম্মতে দল, আমার আল্লাহ তাআলা বলে বান্দা তুই আমার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। দুনিয়াওয়ালারা দিবে দিবে আসে, কিন্তু দরজা সব সময় খোলা রাখে। আরো জোরে বলেন, দুনিয়া সব সময় খোলা রাখে না। আমার আল্লাহ তাআলা বলেন, এরে আমার বান্দা তুই আমার কাছে চাইতে দিলে আমি পাইতে দিরি না। এরে নবীর উম্মতে দল, যদি আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারি, আমার আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে। এরে নবীর উম্মতে দল, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে যখন বৃষ্টির প্রয়োজন, আল্লাহর কাছে যখন বৃষ্টির জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানাইলেন, ও পয়গম্বর আপনি যেই মজলিসের মধ্যে দোয়া করতেছেন ওই মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, তাকে উঠায়া দাও, নইলে জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া হবে না। মুসা নবী তো গরম মেজাজের নবী, ধমক দিয়া বলেন, কে জিনাকার, তাড়াতাড়ি মসজিদ থেকে উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। ওই আল্লাহর বান্দা তার মনটা এমন ভাবে আল্লাহর দিকে রুজু করছেন, আল্লাহর দিকে এমন ভাবে তার মনটা ফিরাইছেন, ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহকে বলতেছেন, ও মালিক জীবনে তো গুনাহ করলাম, 40টা বছর গুনাহ করেছি, আমার মা জানতো না, বাবা জানতো না, ও আল্লাহ যদি আবার আমি মসজিদ থেকে উঠে যাই সবাই চিনে ফেলবে আমি জিনাকার। ওই আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করেছে, আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে। আল্লাহ বললেন, এরে সাথে সাথে মিশরের জমিনটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেল। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ তুমি বললা জিনাকার উঠলে বৃষ্টি দিবা না, কই জিনাকার উঠলে বৃষ্টি দিলা কেন? আল্লাহ বললেন, এরে মুসা পয়গম্বর তুমি কি জানো না আমার একটা নাম হচ্ছে রহমান, আমার একটা নাম হচ্ছে গাফফার। ওই বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ কুদরতি অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেছে, সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আরে নবীর উম্মতে দল, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহকে তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার তার রাসূলকে বিশ্বাস করবা। কিভাবে বিশ্বাস করবা? অন্তর দিয়ে স্বীকারোক্তির মাধ্যমে বিশ্বাস দেখাইলাম, অন্তরের মাধ্যমে বিশ্বাস দেখাইলাম, অতঃপর আমলের মাধ্যমে বিশ্বাস দেখানো প্রয়োজন কিনা? কথা বলেন, আমল দিয়েও দেখাতে হবে। এরে নবীর উম্মতে দল, আলোচনা আরো অনেকক্ষণ চলবে। অতএব সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীর মহব্বত দেখাইছে, অন্তর দিয়া বিশ্বাসের মাধ্যমে দেখাইছে, জবান দিয়া স্বীকারোক্তি করছে কিনা?